আজকে আমার এক ফ্রেন্ড একটা বাইক নেবে। সে বাইক সম্পর্কে সেরকম কিছুই বোঝে না আসলে। তো তার বাজেট আছে 2 লাখ। বলছে যে যত কম হয় তত ওর জন্য ভালো। তো ভাবলাম যে 2 লাখ যেহেতু বাজেট, তাহলে এফআই আর এবিএস এই দুটো তো কম্প্রোমাইজ অবশ্যই করা উচিত না, সেটা ফার্স্ট হ্যান্ড হোক বাইক হোক আর সেকেন্ড হ্যান্ড বাইক হোক। তো ওর জন্য ভাবলাম যে ও যেহেতু মাইলেজের কথাটা বলছিল, তো ভাবলাম যে এটা বেস্ট মাইলেজ দেবে এরকম বাইক অবশ্যই দেখা দরকার। তো বেস্ট মাইলেজের জন্য যত সিসি বেশি হবে আসলে মাইলেজ ততটা ড্রপ করার একটা আশঙ্কা থাকে। তো আমি ওর জন্য ট্রাই করবো যে 125 সিসির ভিতরে দুইটা যে বেস্ট বাইক রয়েছে সেই দুটো বেস্ট বাইক দেখানোর জন্য। তো আসলে দুইটা বাইকই দেখাতে পারবো কি সন্দেহ, হয়তো বা টাইম লাগতে পারে, বাট দেখানো যাক কয়টা দেখানো যায়। দুইটা না হলেও মিনিমাম একটা আগে দেখাই, যেটা হয়তো বা আপনারা সবাই 125 সিসি বললেই প্রেডিক্ট করবেন, যেহেতু আমার ফ্রেন্ড আর কি, ওর বয়স আসলে অতটাও বেশি না। তো ইয়াং জেনারেশনের ভিতরে 125 সিসি কোনটা মনে করেন যে সবচেয়ে বেশি দেখা দরকার আগে, তো সেটাই হয়তো বা দেখাবো আগে। আগে ওকে রিসিভ করে নিই, তারপরে বাকিটুকু দেখাবো ইনশাল্লাহ। এখান থেকে চলে আসলাম মোল্লা মোটরসে। মোল্লা মোটরসে এখানে বলতে পারি। চলো এসো। স্প্লেন্ডর না? স্প্লেন্ডর এটা কোন মডেল? ও নিউ ভার্সন। এটা প্রাইস কত? 1,23,000। এদিকে এসো। দেখো এটা দেখো তিনি, ও বাইক নেবে আসলে, ঠিক আছে? বলছে যে ভালো মাইলেজ লাগবে সেরকম একটা বাইক নেবে। আচ্ছা, এটার মাইলেজ কেমন ক্লেম করা হচ্ছে? 66 কিলো দেবে তো ওইরকম? এফআই ইঞ্জিন না? কোনো টেস্ট ড্রাইভের জন্য কোনো গাড়ি আছে নাকি আলাদা? আচ্ছা। না, টেস্ট ড্রাইভ লাগে না সেটা বুঝতে পারছি, কিন্তু টেস্ট ড্রাইভ দিলেও বুঝতে পারতো অন্য কোনো বাইক চালালে এমনি স্টার্ট করা যাবে না? যেমন ইনবিল্ট ডিআরএল, এলসিডি মিটার, ডিজিটাল মিটার আর কি। ইন্ডিকেটর ঠিক আছে। হ্যাজার্ড, সিঙ্গেল চ্যানেল এবিএস, বুঝতে পারছি। দেখো কেমন লাগছে এটা। এর মতো মনে করো যে 125 সিসির ভিতরে এর মতো ডিজাইনের আর বাইক নেই। এগুলো অনেকগুলা কালার রয়েছে, এই কটা। প্রথম দিকে প্রি বুক করে তারপর নিয়ে আলেক্সে। ব্ল্যাক, রেড আর যে ব্লু রয়েছে কালার। ঠিক আছে, অনেক জায়গাতে এসে এখান থেকে নিয়ে যায়। যে হিরো প্যাশন রয়েছে এটা অনেক ভালো চলে। এই যে ইগনিটর রয়েছে, এগুলো সব মাইলেজ ভালো দেবে, কারণ এগুলো সব 125 সিসির ভিতরে। এগুলো হচ্ছে হিরোর বাইক। গ্লামার গ্লামার তো ভালো, টানের গাড়ি অনেক। এমনিতে কোনটা পছন্দ আছে? এটা কিন্তু ভালো লুকস দিয়েছে, এটা কিন্তু ওই যে 150 সিসির বাইকেও কোনো একটা লুকস নেই এত ভালো, এটা শুধু হিরো কোম্পানির, ঠিক আছে? অন্যান্য কোম্পানির আরো বাইক রয়েছে। তুমি উঠে দেখো, সিট টিট দেখো কেমন লাগে বসে, সিটিং পজিশন যদি তোমার ভালো না লাগে তাহলে তো নিয়ে তো লাভ নেই। আর এই বাইকে অনেক ধরনের ফিচার রয়েছে, ঠিক আছে? সাইডে লাইট একসাথে জ্বলবে, অন্যান্য কোনো বাইকে এরকম দিয়ে দেয় না, ঠিক আছে? শুধুমাত্র দামি বাইক গুলো ছাড়া এসব দেয় না। ঠিক আছে, সাইডে একসাথে জ্বলবে, ইন্ডিকেটর আলাদা। এই যে ইন্ডিকেটর, সাইড ইন্ডিকেটর, দুই পাশে ইন্ডিকেটর আলাদা আলাদা। আর হচ্ছে এই সুইচটাও ভালো আছে, ঠিক আছে? প্রথমটা টিপলে হচ্ছে ইগনিশন অন হবে, তারপরে হচ্ছে স্টার্ট, ঠিক আছে? এগুলো কিন্তু অন্যান্য এইসব ছোট ছোট গাড়িতে এইসব নেই, এত ফিচার নেই। এদের সবচেয়ে বেশি ফিচার রয়েছে। এটা এফআই ইঞ্জিন, তো এই জন্য এটাতে মাইলেজ সবচেয়ে ভালো পাওয়া যাবে। আর পাদানি টাদানি সবকিছু এর সাথে দিয়ে দেবে। এখানে মনে করো যে শাড়ি টাড়ি যেন না ঢোকে অথবা কিছু না ঢোকে, এই জন্য এটা সব এরা দিয়েই দিয়েছে গাড়ির সাথে। আর এই যে যেহেতু চুয়াডাঙ্গায় শোরুম রয়েছে, এই জন্য মনে করো যে এখানে সার্ভিস নিয়ে কোনো সমস্যা হবে না।
কি মনে হচ্ছে? 1,71,000 টাকা দাম। নেওয়া যায় নাকি অন্যটা দেখবা? এটা হচ্ছে নতুনটা নিতে গেলে এরকমই দাম পড়বে, আর যদি সেকেন্ড হ্যান্ড নিতে চাও তাহলে সেরকম দেখতে হবে। ভালোই লাগছে। আচ্ছা, দেখা যাক। তুমি তাহলে সেকেন্ড হ্যান্ড নিবা নাকি ফার্স্ট হ্যান্ড নিবা? ফার্স্ট হ্যান্ড নিতে গেলে কিন্তু মনে করো যে 15 থেকে 17 হাজার টাকা মতো। আচ্ছা, আপনাদের হচ্ছে রেজিস্ট্রেশন কত লাগবে? 15,100 টাকা। 15,100, 2 বছরের কাগজ। হ্যাঁ, তাহলে তো 1,00,000 প্রায় দুই মতো পড়ে যাবে। আমি বলবো এরকম পড়ে যাবে। এটা দেখে নিয়ে গেলাম তো, দেখে দেখে তারপরে নিতে পারেন ভাই। অবশ্যই যদি পছন্দ হয় সেরকম তাহলে অবশ্যই নিয়ে যাবে। ভাই বাসা ভাই। ভাইয়ের বাসা হচ্ছে এই যে এখানেই। বাচ্চা এখানে ঘুমাই পড়ছে প্রায়, কোনোভাবে বাপ ডেকে তুলেছে। হিরোর বাইক দেখালাম, এখন অন্যান্য কোম্পানিরও বাইক দেখে আসি কিছু, সেগুলো যেটা পছন্দ হবে সেটাই ও নেবে আর কি। একটা বাইক দেখে আসলে পছন্দ করে নেওয়া কঠিন। এখনো অন্যান্য অনেকগুলো বাইক রয়েছে সিসির ভিতরে। এটাই একটা টপ বাইক বলা যায় আর কি, যেটাতে মাইলেজ ভালো দেবে, স্পিডও ভালো উঠবে, সব দিক থেকে মোটামুটি পারফেক্ট বলা যায়, একটা বড় গাড়ির মতো ফিল। এখানে রয়েছে টিভিএস এর শোরুম। টিভিএস এর শোরুমটা পরে দেখবো নি, আগে আছে দূরেরটা দেখে আসি হুন্ডা শোরুমের। হুন্ডা এখানে আছে, ভিতরে দেখে গাড়ি আছে যদি। এটা কোন মডেল? ও, এফআইবিএস। এর প্রাইস কত? 2,40,000, এটা অনেক বেশি দাম এদিকে। আচ্ছা, আপডেটেড এটা। এটা হচ্ছে SP 160, ঠিক আছে। এটা মাইলেজ এরকম 55-60 এরকম দেবে না মনে হয়। এটা হচ্ছে ওই আমারটাই, ঠিক আছে। এটার দাম 2,89,000, অনেক বেশি। 89। এইটা দেখতে পারো, SP 160, এই 125। এইটা আর ওইটা প্রাইস সেম, ঠিক আছে। শুধুমাত্র ইঞ্জিনে একটু ডিফারেন্স আছে। হ্যাঁ, সেটা বুঝতে পারছি, সবকিছুই প্রায় সেম, জাস্ট হচ্ছে সিসি আলাদা আর একটু ডিজাইনটা আলাদা। এটাতে হচ্ছে মাইলেজ ভালো দেবে, এটা এফআই ইঞ্জিন, ঠিক আছে। হ্যাঁ, এটা ভাই, এটার প্রাইস কত? 1,65,000। এটা 1,65,000। আর রেজিস্ট্রেশন সহ 2 বছরের কাগজ সহ কত পড়বে? 15,000। এটাও প্রায় 15,000 টাকা মতো পড়বে, তার মানে মনে করো যে 15 × 70। মনে করো যে 60+ দেবেই সবসময়। তো মনে করি যে শাড়ি কাট টাট দিয়ে দিয়েছে সব, তো বেটার আছে। ভালো লাগছে। ব্যাটারি মানে কানেকশন দেওয়া নেই। স্টার্ট করে দেখা যাবে না? স্টার্ট করে দেখা যাবে না? চাবি নেই একটা? ও, এটা তো বাইরে তাও রাখা উচিত না, এটা দেখতাম। না না, ওটার নাম হচ্ছে লিভো, ঠিক আছে। আচ্ছা, এটার ওই কালার নেই? এটার ওই কালার নেই? ম্যাট ব্লু, আচ্ছা আচ্ছা। গ্লসে খালি রেডি হবে? ওই যে আরেকটা রয়েছে, এইটা আর ওইটা কালার সেম প্রাইস। এটা ম্যাট, আর এটা হচ্ছে গ্লসি। গ্লসি হলে দাগ একটু বেশি পড়ে, ঠিক আছে। কালার সুন্দর আছে। হ্যাঁ, দেখি আগে। সিবিএস ব্রেকিং না? আচ্ছা আচ্ছা। এই যে সেন্সর রয়েছে আলাদা, এটা তো ফিচার ভালো আছে। হুম। আর লিভোর দাম কত? 1,41। ওটা 65, এটা 41, কিন্তু ওটাতে ফিচার বেশি আছে। এতে ওই রকম কোনো সাইড স্ট্যান্ডার্ড সব ফিচার টিচার নেই, ওটাতে সবকিছু অ্যাড রয়েছে। এটা তারপর কার্বোরেটর, ওটা হচ্ছে এফআই ইঞ্জিন, পিজিএম এফআই। ওটাতে বেশি মাইলেজ দেবে, এটাতেও মাইলেজ দেবে, কিন্তু এটাতে তো ওর মতো পাওয়ার দেবে না।
তারা তাহলে দেখতে আসছিল তো দেখে নিক, তারপরে দেখা যাক কোনটা নাই। এখানে মোটামুটি ভালোই লাগলো সবকিছু। কি বলছো, আর দেখবা? বাজাজ, চলো। বাজাজের শোরুমটা কোন জায়গায় দিয়েছে? এই পাশে মনে হয় ভিতরে দিয়ে দিয়েছে। এই যে এইটা পাশেরটাই। বাজাজে অনেকগুলো মডেলই আছে একদম সাথে সাথে। এই যে পালসার, এটা নিয়ে কথা বলছিলাম। আচ্ছা, এটার দাম কত? ও, 2,14,500। এটা সিঙ্গেল চ্যানেল এবিএস তো 2 লাখের উপরে, তাহলে 2 লাখের নিচে দেখবা নাকি উপরে যাবা? হ্যাঁ, নিচে না? নিচে দেখতে গেলে এই দেখো, তোমার যে যেটার কথা বলছিলে, ডিসকভার 125, ভাই এটার দাম কত? 1,60,000 না? কার্বোরেটর ইঞ্জিন। এটা মাইলেজ কত দেবে? 60? সব মানে 2 এর উপরে এখানে যতগুলো আছে। এটা হচ্ছে 160 and 160, আর হচ্ছে into 50। এই যে 10 to 50, যেটা হচ্ছে ড্রিম বলা যায় আসলে। মোটা চেন, সবকিছু বড় বড়। into 50, ডুয়েল ব্যারেল এক্সস্ট, সেই সুন্দর সাউন্ড দেয়। তার সাথে ডুয়েল চ্যানেল এবিএস, আর ইঞ্জিন সাউন্ডটা সেই। ভাই এটার দাম কত? কোনো ছাড় নেই? এটাও 125, এটাও 125, ভাই এটার দাম কত? 1,79,000, 160-র মতো, হ্যাঁ বুঝতে পারছি ভাই। ইঞ্জিন পিছনে ড্রাম ব্রেক। 125 মানে মনে করছে 50-এর উপর দেবে। অনেক দেখা দেখির পর এই যে সামনে যে আছে SP125, এটা অনেক বেশি পছন্দ হয়েছে। বিশেষ করে SP125 এর মাইলেজটা অনেক ভালো দেয়। আমিও দুইটাই দেখাতে চেয়েছিলাম, যে হুন্ডার SP125 আর একটা এক্সট্রিম 125, দুইটাই বলতে গেলে বেস্ট বলা যায়। তবে এক্সট্রিম হচ্ছে এবিএস এর জন্য একটু এগিয়ে থাকে, তবে এইটাতে আবার মাইলেজ ভালো দেয়। এক্সট্রিমে মাইলেজ ইদানিং ভালোই ড্রপ করছে, এরকম রিপোর্ট দেখা যাচ্ছে। তবে এটাতে কোনো ব্যাড রিপোর্ট সেরকম নেই। সামনে যে রয়েছে SP125, এটার কথা বলছি। বিশেষ এটা হলো বাজাজ দেখালাম, আর টিভিএসটা দেখাইনি। টিভিএস এ অনেকে ব্যাড রিপোর্ট দেয় টিভিএস এর ইঞ্জিন ব্যাটারি নিয়ে, এই জন্য তো হিরো দেখালাম, কারণ হিরোতে ইঞ্জিনের ওয়ারেন্টি দেয় নাকি 5 বছরের, এই জন্য হিরোর প্রতি একটা ভরসা করা যায়। শেষে বাজাজ দেখলাম, তার আগে হুন্ডা তো দেখলাম। তো হুন্ডার ভিতরে যেহেতু তার বাজেট আছে 2 লাখ, এখন সে বলছে যে যত কমানো যায় তত ভালো। এখন 150 সিসি যেসব রয়েছে সেগুলো অবশ্যই ভালো, অবশ্যই ভালো সেগুলা, কিন্তু তার হচ্ছে মাইলেজ অবশ্যই বড় একটা ফ্যাক্ট। সে আগেই মাইলেজের কথা বলছে, কেননা সে বাইকের বিষয়ে অতটা বোঝে না। যদি সে বুঝতো তাহলে মাইলেজের ফ্যাক্ট না ধরে সে একটা ভালো বাইকে নেওয়ার চেষ্টা করতো। তো যেহেতু মাইলেজটা ফ্যাক্ট, আর এখন বর্তমানে ইয়াং জেনারেশনদের ভিতরে কিছু মানুষের এক্সট্রিম 125 পছন্দ, যেমন আমারও বেশি পছন্দ। আর আরেকটা হচ্ছে যারা মাইলেজ পছন্দ করে তারা SP125 নিচ্ছে, কেননা এটা দিয়ে হুন্ডা রিলায়েবল ইঞ্জিন যেহেতু, সেটাও পছন্দ হওয়ার মতোই আসলে। যারা চালাচ্ছে তাদেরও কমফোর্টেবল বলা যায় হুন্ডা SP125, সরি। তো নেওয়া যায় SP125, তাহলে ওদের তো দেখবে। তো আগামীকাল হচ্ছে শুক্রবার, আগামীকাল আলমডাঙ্গা হাট রয়েছে, হাটে খোঁজ করবো, কেননা SP125 অনেক দিন হয়ে গেছে, তো হাটে অ্যাভেলেবল না হওয়ার মতো কিছু নেই, অবশ্যই হাটে অ্যাভেলেবল হওয়ারই কথা। দেখি কালকে পাওয়া যায় নাকি। তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা, ইনশাল্লাহ দেখা হবে যদি হাটে যাই, এবং হাটে যে বাইক দেখবো ইনশাল্লাহ, সেই সময় আপনাদেরকে আরো আপডেট দেওয়ার চেষ্টা করবো, যদি বাইকটা কিনে ফেলি, পারচেস করে ফেলি অবশ্যই।